হামিরপুর ব্রিজ পরিদর্শনে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সহ অন্যান্য নেতৃত্ব। হামিরপুর ব্রিজ ভেঙে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলো বাংলা উড়িষ্যার মধ্যে। পরিদর্শনে এলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান তৎসহ রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, উপস্থিত ছিলেন দেপাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মইদুল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই একমাত্র ব্রিজ গ্রাম বাংলার মধ্য দিয়ে বাংলা উড়িষ্যার সংযোগ স্থাপন করে। এই ব্রিজ খুবই ব্যস্ততম ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কয়েক হাজার মানুষের আনাগোনা, বাচ্চা থেকে বৃদ্ধা, স্কুল থেকে বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। ব্রিজ ব্যতিক্রম করে 2টি সরকারি হাসপাতাল, 3টি হাই স্কুলের মধ্যকার সংযোগ স্থাপন করে। প্রচুর ব্যবসায়ী এর উপর দিয়ে আনাগোনা করেন। ভেঙে যাওয়ার দরুন বাচ্চা থেকে বৃদ্ধা, স্কুল পড়ুয়া, ব্যবসায়ী সবাই অসুবিধার সম্মুখীন হয়েছে। এই দিন ব্রিজ পরিদর্শনে আসেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ব্রিজের উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে, ধীর গতিতে হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে। অস্থায়ীভাবে একটা ব্যবস্থা করা দরকার যাতায়াতের। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার আসবে ও দেখে যেভাবে ব্যবস্থা নেবে, একটা কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হবে, অথবা কিভাবে করা যায় তারা বলবে। বহু মানুষ এই পুরনো ব্রিজের উপর যাতায়াত করে, যানবাহনও চলাচল করে। তো আমাদের নতুন ব্রিজ কাজ শুরু হয়েছে, যদিও কাজটা দ্রুত গতিতে হচ্ছে না, খুবই ধীর গতিতে হচ্ছে। অনেক দিন ধরে ব্রিজের কাজ শুরু হয়েছে, কিন্তু বর্তমান যে অবস্থা আছে সে অবস্থায় একটা অস্থায়ীভাবে কিছু একটা ব্যবস্থা করা দরকার। বেলা 11টার সময় ইরিগেশন সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার আসবে, ও দেখে যেভাবে ব্যবস্থা করবে, হয় একটা খুব দ্রুততার সঙ্গে একটা মজবুত একটা কাঠের ব্রিজ করে দেওয়া, তা না হলে এই ব্রিজটাকে কিভাবে সারানো যায়। তবে এটা তো অত্যন্ত পুরনো ব্রিজ, তো সেটা ইঞ্জিনিয়ার বলবে। ইঞ্জিনিয়ার এলে আমরা ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি। দাদা বলছেন স্থানীয় প্রায় 10 থেকে 12,000 মানুষ প্রতিনিয়ত এই রাস্তায় যোগাযোগ করেন। সামনেই পরীক্ষা চলছে, বাচ্চাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তড়িঘড়ি আপৎকালীন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে? আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করার জন্যে যা ব্যবস্থা, যদি আমাদের এখানে বালি বস্তা দিয়ে দু সাইডে একটু ওপাশে বালি বস্তা, এপাশে বালি বস্তা দিয়ে তার উপরে যদি কিছু পাটাতন দিয়ে আপাতত যাতায়াত করা যায়, সে ব্যবস্থাটা আমরা দেখছি কীভাবে কী করা যায়। সেটা ইঞ্জিনিয়ার না এলে আমি তো বলতে পারবো না। তবে আমার অভিজ্ঞতাই বলে যে এই যে মাঝখান দিয়ে যেখানে স্রোতটা যাচ্ছে তার উপরে পাটাতন দেওয়া যেতে পারে, কিন্তু সে পাশে বালি বস্তা, এপাশে বালি বস্তা দিয়ে টেম্পোরারি করা, কিন্তু এটা বেশি দিন ঠিক থাকবে না। আবার বৃষ্টিকাল তো আবার অত্যধিক বৃষ্টি হলে জোয়ারে ভাসিয়ে নিয়ে চলে যাবে এই বালি বস্তাগুলো। সেই জন্যে কীভাবে কি করা যায় ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হয়েছে। একটা খুব জরুরি ভিত্তিতে 1-2 দিনের মধ্যে এটা তৈরি করে দেওয়া যায়। ব্রিজ পরিদর্শনে এসে দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান তৎসহ রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন, আমাদের বিধায়ক অর্থাৎ রামনগর বিধানসভার বিধায়ক অখিল বাবু নতুন ব্রিজের শুভ উদ্বোধন করেছিলেন। সেই ব্রিজের কাজ চলাকালীন এই পুরাতন ব্রিজটা ভেঙে গেছে। আমরা লোকাল প্রশাসন সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি। বিধায়ক আমাদের অখিল বাবু, সেই সময় আমরা এখানে নতুন ব্রিজের উদ্বোধন করেছিলাম এবং কাজ চলছে এবং তার মাটি সয়েলিং টেস্টটা চলছে। সেই কাজের করতে করতে পুরনো যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গেছে। আমার যেটা মনে হচ্ছে যে পুরনো ব্রিজ দিয়ে এমনি এই এলাকায় উড়িষ্যা থেকে শুরু করে, চন্দনপুর থেকে শুরু করে পাল থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে। সেই কারণে এই বালি বস্তা দিয়ে যে কাজ হচ্ছে, যখন জলটা কমে যাচ্ছে তখন মাঝখানের একটা রো বরাবর জলের টোরটা যাচ্ছে। সেই টোরে আমার মনে হচ্ছে ওটা ভেঙেছে, অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ভেঙেছে। কিন্তু আমাদের যা বিষয়ে আমরা গতকাল আমাদের বিধায়ক সাহেব আমাদের সবাইকে পাঠিয়েছিলেন অঞ্চলকে। আমরা রাত্রে এসে মানুষের সাথে কথাবার্তা বলেছি এবং আজকেও আমরা সবাই এসেছি, যাতে দ্রুত করে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি। আমাদের বিডিও সাহেবকে জানানো হয়েছে, আমাদের জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তারা এবং বিধায়ক সাহেবও নিজে এসেছেন। যত দ্রুত সম্ভব মানুষের এই কাজটা যাতে করে দেওয়া যায়, যাতায়াতের আপাতত ব্যবস্থা করা যায়। হয় পুরনো ব্রিজের উপর দিয়ে ভালো শক্ত পোক্ত পাটাতন দেওয়া যেতে পারে, 1, 2 নম্বর হচ্ছে কাঠের ব্রিজ করা যেতে পারে, 3 নম্বর দুপাশে বালির বস্তা দিয়ে হেভি পাটাতন দিয়ে যদি মানুষের যাতায়াতের ব্যবস্থা করা যায়, এটা সবার দৃষ্টি আকর্ষণ আমরা করেছি। লোকাল প্রশাসন ও নজর রেখেছে, আমরা সেই ব্যবস্থা করবো। দেখা যাচ্ছে যে লেখা আছে বোর্ডে ভারী যান চলাচল করা সম্ভব নয়। দেখা যাচ্ছে সেই ব্রিজ দিয়েও বহু যান চলাচল, ভারী যান চলাচল এবং উড়িষ্যা বাংলার যোগাযোগ প্রধান মাধ্যম ছিল। কতটা সমস্যা পড়তে হচ্ছে আপনাদের? না, সমস্যা তো খুব ভালো হচ্ছে। ভারী তেমন যায় না, তবু রাত্রে অনেকে জানে না, যারা হয়তো চলে যায়, সেটা তো আমাদের পক্ষেও সম্ভব নয়। দেখুন, মানুষের সচেতনতা ছাড়া কোনো কিছু সাকসেস পাওয়া যাবে না। তাই মানুষকে আমাদেরকে বেশি সচেতন হতে হবে। আমরা যে এখন সরাসরি মুখ্যমন্ত্রীতে পথস্থিত রাস্তা হচ্ছে, সেই রাস্তাগুলোতে একটা ওয়েট নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি যদি 40 টন 30 টন রাতের অন্ধকারে নিয়ে যান,
তো মানুষকে সচেতন হতে হবে, আমাদের সকলকে সচেতন হতে এই হবে। ব্রিজ কি রক্ষণাবেক্ষণ করা হতো ইরিগেশন দপ্তর থেকে? ইরিগেশন দেখুন, আমরা এটা তো সরাসরি ইরিগেশন দপ্তর করে, পঞ্চায়েতকে সেরকম জানিয়ে করেনি, আমরা জানিও না। কতদিন ধরে মেরামতি হয়নি ব্রিজটা? আমার যতদূর, আমি তো প্রাক্তন প্রধান ছিলাম, বর্তমান প্রধানের আমলে ব্রিজ মেরামতি হয়েছে বলে আমার মনে হয়। বা এই ব্রিজের জন্য নতুন স্কিম কোনো ধরা হয়েছিল? নতুন স্কিম ব্রিজের জন্য নয়, তবে নতুন পিএনআরডি থেকে প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের কাজ চলছে। সেটাও তো এখনো থমকে রয়েছে। কমতে রয়েছে, সয়েল টেস্ট চলছে যতদূর আমরা জানি। উপস্থিত হয়ে দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি বলেন, ব্রিজ গতকাল থেকে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, কি কি ব্যবস্থা না হচ্ছে আপনাদের অঞ্চলের তরফ থেকে? অঞ্চলের তরফ থেকে আমরা সবাই এসেছি, দেখাশোনা করছি। বিধায়ক সাহেব এসছেন, কালকে সভাপতি সাহেব এসেছিলেন, আমাদের গ্রামের মেম্বাররা সকলে এসছেন। বিধায়ক সাহেব বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব বালির বস্তায় ও ভারী পাটাতন দিয়ে ব্যবস্থাটা সুবিধা করা যায়, ওটা তাড়াতাড়ি দেখা হবে। পাশেই নতুন ব্রিজ হচ্ছে, কতটা তাড়াতাড়ি কাজ সম্ভব হবে? এখানে তো অনেক, এখানে দেপাল স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, প্লাস উড়িষ্যার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা, কতটা সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের? দুটো ডিলার আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বালির বস্তা দিয়ে পাটাতন রেডি করে তাড়াতাড়ি করার 2-1 দিনের ভিতরে চেষ্টা করছি। আর ওই নতুন কাজটা হবে, হচ্ছে ধীর গতিতে, মাটি টেস্টিং চলছে, ওটা হবে তাড়াতাড়ি। এই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান ছিলাম, সেই সময়ে এই ব্রিজটা খারাপ ছিল। আমাদের ডিপার্টমেন্ট থেকে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এটা দেখে নতুন ব্রিজ আমাদের অখিলবাবুর নেতৃত্বে এখানে নতুন ব্রিজ স্যাংশন হয়েছে, কিন্তু দ্রুত গতিতে হচ্ছে না, যার জন্য আমাদের এই বিপদে পড়তে হলো। আমাদের যে বিপদ, আজকে বিরাট বিপদ, প্রায় 10 থেকে 15 হাজার লোক রেগুলার যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে। এখন সে পাশের লোক সেধারে থেকে গেছে, এধারের লোক আমাদের এধারে থেকে গেছে। একবারে চটজলতি, সরকারকে ব্যবস্থা নিতে হবে। সরকারকে আমরা নিশ্চয়ই দিব যে তারা কিন্তু ব্যবস্থা নিয়ে নতুন ব্রিজের ব্যবস্থা করেছেন, কিন্তু এই যে পুরাতন ব্রিজটা ভেঙে গেল, এখন বর্তমান কি হবে সেই ব্যবস্থাটা আমাদের অখিলবাবু বলছিলেন। আমরাও অখিলবাবুকে বলছি যে অন্তত চটজলতি মানে কিছু ব্যবস্থা তো আজকের মধ্যেই নিতে হবে। 1-2 দিনের মধ্যেই চটজলতি ব্যবস্থা না নিলে পাশে আমাদের হসপিটাল, আমার দেপাল পালধুই মিলে একটা হসপিটাল, সেখানে মানুষজন যায়। তারপরে আমাদের দেপাল স্কুল আছে, ওখানে মির্গদা আমাদের স্কুল আছে, গোবিন্দপুর 2টো হাই স্কুল আছে, আমাদের ডিলার আছে, আমরা রেশন তুলতে যাই। এবারে দেপাল থেকে অনেক প্যাসেঞ্জার চন্দনপুর পর্যন্ত আমাদের টোটোর মাধ্যমে যায়, কিন্তু তারা সবই কাল রাত থেকে একবারে কোনো যাতায়াত করতে পারছে না। অতএব আমরা চাইছি, আমরা গ্রামবাসীর তরফ থেকে চাইছি চটজলতি কিছু ব্যবস্থা হোক। আমার নাম তাপসকান্তি দত্ত, প্রাক্তন উপপ্রধান। দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।